দর্শক বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি। কলা গাছের স্টেম, যেটাকে বলে থোর, বাংলায় আমরা থোর বলি। এই রেসিপিটা খুব নিরামিষ এবং খুব ভালো খেতে। এর উপকারিতা অনেক। সুগারের রুগীরা এর জুস করে খেতে পারেন। একে বলে ঔষধি গাছ। আমরা জানি এটা ঔষধি এই কারণে, কেননা এর গুণাগুণ তো আছেই, এবং একবার ফল দিয়ে মরে যায় যে গাছ, তাকেই ঔষধি গাছ বলা হয়। তো কলা গাছের কলাও লাগে, পাতাও আমরা খাবারে পরিবেশন করি, আবার স্টেমটাই, থোরটাকেও আমরা খাই। পুরো গাছটাই মানুষের উপকারে লাগে। এই জন্যে এই গাছটা আমরা খুব ভালোবাসি এর পাতায় খেতে, আর এই থোরটা খুব ভালো খেতে লাগে। আমি আজকে থোরের ঘন্ট রান্না করছি। এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমি স্টিম করব কুকারে দিয়ে। আমি 1 কাপ জল দিয়ে এটাকে স্টিম করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আমি থোরটাকে সেদ্ধ করে নিয়েছি, 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, ঠিক এই রকম। এবার আমি কড়াইতে তেল দেবো। এইসব রান্না একটু তেলটা বেশিই লাগে। একটু ভালো রান্নার ইয়েতে একটু তেলটাও লাগে, এই তেলই দিলাম, আর এর থেকে বেশি দেওয়ার দরকার হবে না, পরিমাণটা অল্প সেই হিসেবে। এবার আমি এতে তেলটা গরম হলে একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 টিস্পুন জিরে, গোটা জিরে ভাজা। এবার একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এবারে আলুগুলো একটু ভাজা হবে, ঢাকা দিয়ে দিই, ভাজাটা হোক, তারপরে মশলা দেবো। মোটামুটি লাল হয়ে এসছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবারে আমি মশলাগুলো দেব। 1 টিস্পুন আদা, 1 টিস্পুন জিরে দিলাম, 1 টিস্পুন ধনে। নিরামিষ তরকারি, এটাতে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না হয় না, এটা একদম সাধারণভাবেই রান্না হয়। এবার আবার একটু সাঁতলানোর জন্য দিয়ে দিলাম, ভাজা হোক। মশলাগুলো ভাজার জন্য একটু জল দিতে হবে। 1 টিস্পুন হলুদ দিলাম, 1 টিস্পুন, সবই 1 টিস্পুন লবণ দিলাম, অ্যাকর্ডিং টু টেস্ট, যার যার হিসেবে লবণের টেস্টটা দেবেন। এটাতে আমি একটু চিনিটা বেশি দেবো, 1 টেবিল স্পুন, কেননা তরকারিটা মিষ্টি। এটাতে মিষ্টির স্বাদটা ঠিকমতো না হলে সমস্ত টেস্টটা ভালো আসে না, এই কারণে একটু মিষ্টিটা বেশি দিতে হবে। তাই বলে বিশাল নয়, তরকারির মাপ হিসেবে যে যার মতো দেবেন। আমি মোটামুটি একটা আন্দাজ দেখিয়ে দিলাম। মশলাটা ভেজে তেলটা ছাড়ছে, এই মতো অবস্থাতে আমি থোরটা দিয়ে দেবো। হ্যাঁ, থোরটা সেদ্ধ করা নেওয়ার জন্যে তরকারিটাও তাড়াতাড়ি হবে, জাস্ট আলুগুলো একটু সেদ্ধ হবে। এই জন্যে আমি এইভাবে এখন ঢাকা দিয়ে রাখবো। আলু আঁচটা একটু কমিয়ে আলু সেদ্ধ হওয়ার জন্যে ঢাকা দিয়ে দেবো। দর্শক বন্ধুরা, আমার থোর ঘন্টটা হয়ে গেছে। এই দেখুন, আলু একদম নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। থোরগুলো তো সেদ্ধ করাই ছিল, যেন খুব একটা সময় লাগলো না, আমার 20 মিনিট মতো লাগলো। এবার আরও 2টো ইনগ্রিডিয়েন্টস দেবো, একটু ঘি আর একটু গরম মশলা। আমি জল দিয়ে পিষে রেখেছিলাম ফ্রিজে, সেই গরম মশলা একটু দিয়ে দিলাম। এইভাবে রান্না করে থোর ঘন্ট খেয়ে দেখবেন। উপাদেয় রেসিপি একটা। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। দর্শক বন্ধুরা, আমার থোর ঘন্টটা হয়ে গেছে, কমপ্লিট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে বানিয়ে বাঙালিদের জন্য অতিরিক্ত একটা প্রিয় খাদ্য, এবং আর সকলেও যারা জানেন না তারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো সবই আপনারা দেখতে পান। নতুন যারা দর্শক, যারা আমার চ্যানেলে প্রথম এসছেন, তারা অবশ্যই বেল আইকনটা টিপবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো রাখছি।